তখন থেকে একটাই কথা বলে চলেছিস, কেন বলছিস না তুই ওকে কোথায় দেখেছিস? আর এটা তো হতে পারে যে ওর মতো দেখতে অন্য কাউকে তুই দেখেছিস। একই রকম দেখতে দুটো মানুষ পৃথিবীতে থাকে, হয় হয়তো সাইড প্রোফাইল থেকে অন্য কোনো মেয়েকে দেখে তোর মনে হচ্ছে এটা তুতুল। তোমরা কি চাইছো বলো তো? ওকে যদি না পাওয়া যায়, যদি ফিরে না আসে, তাহলেই কি তোমাদের ভালো হয়? আয়ুষ, মাকে এইভাবে হার্ট করে একদম কথা বলবে না। তোমার কি মনে হচ্ছে তোমার একার কষ্ট হচ্ছে, আমাদের কারোর কোনো কষ্ট হচ্ছে না? তুমি একা তুতুলকে ভালোবাসো, আমরা কেউ তুতুলকে ভালোবাসিনি। তোমার কাছে শুধুমাত্র ওর দাম আছে, আমাদের কারোর কাছে ওর কোনো দাম নেই, আমরা কেউ ওকে খুঁজে পেতে চাই না। তোমার কি মনে হচ্ছে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই চুপ করো, আমি কথা বলছি। সরি ওমা, মাগো সরি। তুমি তো জানো মা, আমি কথাগুলো মন থেকে বলতে চাইনি। আর তাছাড়া তুমি তোমার কত কিছু সহ্য করেছো বলো মা। আর এই কথাটাই তুমি এত হার্ট হয়ে গেলে, এত কষ্ট পেলে। আমি আর কখনো তুতুলের সম্পর্কে তোকে কিছু বলবো না টোটো। কেন বলবে? কেন বলবে না শুনি? তুমি বলবে না তো কে বলবে শুনি? হ্যাঁ বলো বলো, কে বলবে? আর তাছাড়া তুমি আমার মা, তুমি আমার মা, তোমাকে আমিও যা খুশি বলতে পারি। আর তার জন্য তুমি আমার উপর রাগ করে থাকলে চলবে। ও প্লিজ ভালো করে কথা বলো না আমার সাথে, বলো না ভালো করে কথা। কোথায় কোথায় দেখেছিস আবার তুতুলকে বল না। আমি ওই ডান্সার আর তার ট্রুপ যেখানে উঠেছে সেখানে গেছিলাম। তুই সেখানে গিয়েছিলি? তোমাকে তো আমরা অনেকবার যেতে বারণ করেছিলাম। কারো যদি কোনো প্ল্যান থেকে থাকে তাহলে তো তোরই যাওয়াতেই তারা অ্যালার্ট হয়ে যাবে। তো ওখানে কি তুমি কি দেখলে? কিছু মেয়ে নাচ প্র্যাকটিস করছিল, আর তাদের মধ্যে একজনের গলার স্বর অবিকল তুতুলের মতো। ও তার মানে তুমি আওয়াজ শুনেছো, কিছু দেখোনি? আমি যখন ওই ভদ্রমহিলার সাথে কথা বলছিলাম তখন ওনার ডান্স ট্রুপের কোনো মেয়েই ওখানে ছিল না। কিন্তু জানো যুবরাজ আঙ্কেল, আমি দরজার পেছন থেকে একটা ছায়া দেখেছি, আর আমি শিওর ওটা তুতুলেরই ছায়া। এই ভদ্রমহিলাকে তুমি কি জিজ্ঞেস করলে না কেন? আর প্রথমে তো উনি আমার সাথে কথাই বলতে চাইছিলেন না। আমি আসলে একটা প্রোগ্রামের ব্যাপারে কন্ট্যাক্ট করে নাম করে ওনার কাছে গেছিলাম, কিন্তু আমি তো আমার নিজের পরিচয় গোপন রাখতে পারলাম না। উনি আমাকে ঠিকই চিনতে পেরেছিলেন, তারপর কোনো রকমের কথা বলে ওটা ম্যানেজ করেছি। আমি যখন ওই ভদ্রমহিলার সাথে কথা বলছিলাম উনি খুব অ্যালার্ট হয়ে কথাগুলো বলছিলেন, খুব কনসিয়াসলি উত্তর দিচ্ছিলেন। আমি যখন ওনার ট্রুপের মেয়েগুলোর সাথে দেখা করতে চাইলাম উনি কিছুতেই দেখা করতে দিলেন, বললেন ওদের নাকি নিয়ম নেই, ওরা নাকি বাইরের লোকের সাথে দেখা করে। আর তাই আমি চলে আসতে বাধ্য হলাম, কিছু করার ছিল না। কিন্তু উনার মতো একজন ডান্সারের পুতুলকে লুকিয়ে রেখে কি লাভ? তাছাড়া লুকিয়ে রাখতেও পারবে না। কিন্তু ওকে দিয়ে আবার ওরা নাচ টাচ করাচ্ছে না তো? সেই জন্যই তো বলছি মা, তাড়াতাড়ি চলো। কিন্তু তুতুল যদি নাচে তাহলে তো সবাই দেখতে পেয়ে যাবে। ভদ্রমহিলার যদি ওইরকম একটা উদ্দেশ্য থাকে তাহলে উনি কি তুতুলকে দিয়ে পারফর্ম করাবেন? না দাদা,
হিসাবটা একদমই মিলছে না। এত সেজে গুজে কোথায় যাচ্ছে সব? কিছু একটা চলছে বাড়িতে, বুঝতে পারছি। এটা ওই তুতুলকে নিয়েই চলছে। আচ্ছা তাহলে এবার তো অন্তত চলো, আধ ঘন্টা তো হয়ে গেছে। হ্যাঁ চলো জয়া, এবার আস্তে আস্তে বেরোই। চলো। তুমি ভেবো না আয়ুষ, তুতুল যদি পারফর্ম করে ভালো, না হলে আমি সোজা গ্রিন রুমে চলে যাব, গিয়ে ওকে খুঁজবো। মোট কথা, ও যদি আজকে হলের মধ্যে কোথাও থাকে তাহলে আমার চোখ এড়াতে পারবে না। আমি শুধু একটাই কথা ভাবছি যে তুতুল যদি এসেই থাকে তাহলে ও বাড়ির সঙ্গে যোগাযোগ করছে না কেন? আরে অদ্ভুত ব্যাপার তো। চলুন এগোনো যাক। চলো চলো। বুঝতে পেরেছি, সেই নাচের প্রোগ্রামটাই যাচ্ছে ওরা। এক্ষুনি রাইট নাও মধুশ্রীকে একটা ফোন করতে হবে, দরকার হলে আমিও যাব। হ্যালো হ্যালো, আরে আমি মধু, আমি বলছি। হ্যাঁ বলো, কোনো খবর আছে? খবর আছে কি গো? আরে বাবা, আমাদের বাড়িতে তো সব সাংঘাতিক কাণ্ড হচ্ছে। সাংঘাতিক কাণ্ড মানে? আরে আয়ুষ নাকি বলছে ও নাকি তুতুলের মতো কাউকে একজন দেখতে পেয়েছে। আন্টি, ওকে ওই আনন্দেই থাকতে বল। আচ্ছা, তুতুল রানী যদি স্বয়ং স্বর্গ থেকে ওকে দেখা দিয়ে থাকে সেটা অবশ্য আলাদা বিষয়। মধু মধু মধু, ব্যাপারটা খুব সিরিয়াস, তুমি বোঝার চেষ্টা করো। শোনো, বেনারস থেকে একজন ডান্সার এসেছেন হুমরাও জান বলে, ওই তো নিউজ পেপারে অ্যাড বেরিয়েছে। আর আমাদের বাড়ির শুদ্ধ লোক, ইভেন আয়ুষও যাচ্ছে আজ তাদের নাচের প্রোগ্রাম দেখতে। আন্টি, বেনারস থেকে কেউ আসা মানেই তার সঙ্গে তুতুল থাকবে, এটা যদি আয়ুষ ভেবে থাকে তাহলে ও ভাব, ওকে ভাবতে দাও। খুব সিম্পল না? ও যদি এটা ভেবে শান্তিতে থাকতে পারে তাহলে থাকবো। আরে বাবা, না না না, তুমি যেটা ভাবছো সেটা নয়। দিস ইজ ভেরি সিরিয়াস। পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে এই ব্যাপার নিয়ে। পুলিশ বুঝে মৃত মানুষকে বাঁচিয়ে দিতে পারে? পারে? আমিও তাই ভাবছি। আর তুমিও যখন এত কনফিডেন্টলি কথাটা বলছো তখন, বাট একটা কথা ভেবেছো মধু, তুমি কিন্তু মেয়েটার ডেড বডিটা নিজের চোখে দেখে আসতে পারোনি। কাম অন, মেয়েটার ডেড বডি আমি নিজের চোখে দেখিনি মানেই যে মেয়েটা বেঁচে আছে তা তো নয়। দেখো দেখো, তবুও সাবধানের মার নেই। আরে বাবা, মেয়েটা তো পুরোপুরি কই মাছের জান। তোমার মনে নেই? তুমি ভুলে গেছো আগের বার? হ্যাঁ, হঠাৎ করে কোত্থেকে কি সেই হুট করে জলের তলা থেকে ভেসে উঠলো। না না, দেখো আমি বলছি কি, যাবে নাকি একবার? কোথায়? কেন, ওই নাচের অনুষ্ঠানে। আন্টি, তুমি বুঝতে পারছো না, ওখানে দেখলে, ওখানে যদি সবাই আমাকে দেখে তাহলে আরো বেশি সন্দেহ করবে। আরে বাবা, ওরা আমাদের দেখতে পাবে কেন? আমরা 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 তো অন্যভাবে যাব, আমরা অন্যরকম কোনো পোশাক পরবো। তাছাড়া আমরা সামনের দিকে বসবো না, আমরা পেছনের দিকে বসবো। ইনফ্যাক্ট লাস্ট মোমেন্টে আমরা সামনের দিকে টিকিট পাবো না। আমি একটা কথা বলি, ওখানে গিয়ে কোনো লাভ হবে না, যাওয়াটা বেকার হবে। দেখো, তোমার কথা আমি মানছি, কিন্তু কিন্তু এরা সকলে কেন যাচ্ছে বলো তো? কেন হবে? ছেলের শোকেই যাচ্ছে না, কিন্তু দেখো, আমাদের বাড়ির সত্য
কত লোক সকলে যাচ্ছে। আমার কি মনে হয় জানো তো, যে আমরাও একবার নিজেরা নিজেদের চোখে দেখে আসি। আরে চক্ষুকর্ণের বিবাদটা একেবারে ভঞ্জন করে আসলে ভালো হয় না? তুমি যেতে চাও? যেতে চাই, বাট আমি কিন্তু একা যাব না। তুমি যদি যাও আমি তাহলেই যাব। অংশু আঙ্কেল বাড়িতে আছে? না, কেন বলো তো? না, তাহলে আমি অংশু আঙ্কেলকে বলতাম একটু খবর নিতে। কাগজের লোক চাইলে খবর নিতেই পারে। মধু, তুমি কি ভাবছো যে আমি তোমার অংশু আঙ্কেলকে খবর নিতে বলিনি? আরে বাবা, অংশু আঙ্কেলের কাছে এসব কোনো খবর নেই, কোনো খবর নেই। আন্টি, একটা বিষয় একটু ঠান্ডা মাথায় ভাব। যদি সত্যি তুতুল বেঁচে থাকতো আর ও যদি এই শহরে আসতো, তাহলে এই খবরটা অংশু আঙ্কেলের কাছে পৌঁছতো না? এটা তো হতে পারে না, না? সেই এই কথাটা তুমি ঠিকই বলেছো। আবার দেখো, তুতুল যদি এই শহরে থাকতো তাহলে ও তো নিজেই এ বাড়ি চলে আসতো। ওকে কেউ আটকে রেখেছে বলে ওকে বসে থাকতো, তাই না?